সারা ভারতবর্ষ কেঁপে উঠছে। ভক্তরা সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকে এই সময়টুকুর জন্য। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ থেকে কিন্তু মতুয়া ভক্তরা এখানে এসছেন। এতগুলো মানুষ ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে ডাকাতে। কত বড় ডাকা বুঝতে পারছেন? একটুও জায়গা খালি নেই পা রাখার মতো। মানুষের ভিড়টা দেখুন, মানুষের ভিড়টা দেখুন। এই ভিড় ঠেলে মন্দিরের সামনে যেতে হচ্ছে, বুঝতে পারছেন? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঠাকুরনগরের মতুয়া মেলা। এটাই হচ্ছে কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ঠাকুরনগরের মতুয়া মহামেলা। এই মেলাতে 50 লক্ষের বেশি মানুষের ভিড় হয়েছে। কেনই বা এই দুধ পুকুরে এত মানুষ এসে স্নান করে? নমস্কার, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলায়, যেটাকে বলে ঠাকুরনগর মতুয়া মহামেলা। তো সারা ভারতবর্ষ থেকে এখানে কিন্তু মানুষের সেই পূর্ণ তীর্থের গণে পুকুরে স্নান করার জন্যে। তো এই হরিচাঁদ গুরুচাঁদ যার নামে এই মহামেলা হয়, তারা কে ছিলেন সেই সমস্ত সম্পূর্ণ তথ্য কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেব। আর এই ঠাকুরনগরের মহামেলা পূর্ণ তীর্থের মহাগণে কেন স্নান করতে হয়, আর স্নান করলে কি হয়, আর সবাই এই ডাঙ্কা কাশি সবাই নিয়ে কেন এই মেলায় এসে উপস্থিত হয়, সমস্ত তথ্য কিন্তু আমার এই ভিডিওর মধ্যে আমি আজকে তুলে ধরবো। তো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই ঠাকুরনগরের মেলার জন্য আমাদের যে প্রধানমন্ত্রী শ্রী দামোদর নরেন্দ্র মোদীজি মহাশয়, তিনি কিন্তু 40 থেকে 42টা লোকাল ট্রেন কিন্তু এই ঠাকুরনগরে মেলার জন্য দিয়েছেন, এবং এক্সপ্রেস ট্রেন দিয়েছে প্রায় 20 থেকে 22টা মতন, যাতে মানুষজনের সুবিধার্থে মানুষজন যাতে ভালোভাবে মেলায় আসতে পারে। এই যে রেল লাইনটা দেখছেন, এই রেল লাইনের উপর দিয়ে কত হাজারে হাজারে মানুষ যাতায়াত করছে। তো এই যে লাইনটা রয়েছে, এটা রয়েছে শিয়ালদা টু বনগা লাইন। এই দিকে রয়েছে বনগা, আর এই সামনের দিকে রয়েছে শিয়ালদা। তো এই লাইনের উপর দিয়ে কিন্তু প্রচুর মানুষ যাতায়াত করছে। আর যখন ট্রেন আসবে তখন কিন্তু মানুষ সরিয়ে দেওয়ার জন্য এখানে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। এই যে পুলিশকর্মী মোতায়েন করা রয়েছে, এখানে আরও পুলিশকর্মী রয়েছে, যাতে তারা মানুষজনদেরকে সতর্ক করে দিতে পারে। এই যে ঠাকুরনগর মেলাটা, এটাকে কিন্তু বলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেলা। বুঝতে পারছেন তাহলে কত বড় মেলা হলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মেলার আখ্যা দিয়েছেন সবাই? কারণ কুম্ভ মেলার পরে এই মেলার স্থান। আর এই ঠাকুরনগরে এই মতুয়া মেলাতে 50 লক্ষেরও বেশি মানুষের ভিড় হতে চলেছে। এই মেলাতে শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের মানুষ এসে একত্রিত হয়েছে। তাদের কারোর হাতে রয়েছে ডাঙ্গা, কারোর হাতে রয়েছে কাশি, কারোর হাতে রয়েছে নিশান। এই সমস্তগুলো নিয়ে এসে তারা কিন্তু এই মেলায় হাজির হয়েছে। কত মানুষ হরিচাঁদ গুরুচাঁদ ধ্বনিতে মেতে উঠেছে। কতটা ভিড় হয়েছে রাস্তায় বুঝতে পারছেন? এখান দিয়ে হাঁটা যাচ্ছে না, এতটা ভিড় হয়েছে। আমরা এখন যাব মূল মন্দিরের দিকে। এখন যে মূল মন্দির রয়েছে সেই মন্দিরের দিকে আমি এগিয়ে যাচ্ছি। রাস্তায় অসম্ভব ভিড়, বুঝতে পারছেন? এই ভিড় ঠেলে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন মানুষের ভিড়টা দেখুন একবার, আর কেমন হরিচাঁদ গুরুচাঁদ নামে মানুষ মেতে উঠেছে।
এখন যাব যে পুণ্য স্নানের পুকুর রয়েছে সেই নাট মন্দিরের পুকুরে। পুকুরে তো অসম্ভব ভিড় হয়েছে, আপনারা দেখুন। এই যে যারা দর্শনার্থী এসছেন তারা দেখুন পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এই পুকুরটার অবস্থা দেখুন, কি ভিড় হয়েছে এই পুকুরে, বুঝতে পারছেন? আর পুকুরের জল পুরো ঘোলা হয়ে গেছে। আমি আপনাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি, দেখুন এখানকার অবস্থা। লাখ লাখ মানুষ এসে কিন্তু এই পুকুরে স্নান করছে। শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষ থেকে মানুষ এসছে। কথায় আছে ঠাকুর বাড়ির এই জলে রয়েছে অমৃত। কারণ এই জলে স্নান করলে কিংবা এই জল পান করলে সব রোগ ব্যাধি দূর হয়ে যায়। দেখুন কত মানুষ এসে এই পূর্ণ স্নানের জলে স্নান করছে। দেখুন দেখুন এই জলে কত মানুষ পুজো দিচ্ছে। তারা বাড়ি থেকে সিঁদুর, বেলপাতা, ফুল, ধূপকাঠি সব নিয়ে এসছে, এনে এই জলে পুজো দিচ্ছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ থেকে কিন্তু মতুয়া ভক্তরা এখানে এসছেন। বিহার বলুন, কর্ণাটক, উড়িষ্যা, এমনকি আন্দামান থেকেও লোক এসছে। পাঞ্জাব, অমৃতসর সব জায়গা থেকে কিন্তু মানুষ, মতুয়া ভক্তরা এখানে এসছেন এই পূর্ণ তীর্থের তিথিতে স্নান করতে। এখানে এটাই হচ্ছে কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহা মতুয়া মেলা, ঠাকুরনগরের মহামেলা। তো লাখে লাখে মানুষ এখানে এসে এই পূর্ণ তীর্থের কোণে স্নান করছে জলে। দেখুন কত মানুষ, আর জলের কালারটার দেখুন কি অবস্থা হয়েছে। এই দেখুন জলের কালার কি অবস্থা, এখানে দেখুন কত মানুষ এই জলে স্নান করে পুণ্য অর্জন করছে। হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহামেলা, যেটা বলে ঠাকুরনগরের পূর্ণ তীর্থের মেলা। দেখুন এই মেলাতে কত শয় শয় লাখে লাখে মানুষ এসে এই পূর্ণ তীর্থের পুকুরে স্নান করছে। দেখুন ধরুন আপনাদেরকে দেখাই কীরকম পরিমাণে ভিড় হয়েছে এই মেলাতে। দেখুন আর কত মানুষজনের সমাগম হয়েছে, দেখুন একটুখানি আপনারা। তো এই জলে স্নান করলে নাকি অনেক রোগ ব্যাধি দূর হয়ে যায়, এটা কথাই আছে। সেই জন্যে মানুষ কিন্তু এই মহামেলায় এসে সবাই এই পূর্ণ তীর্থের গণে স্নান করছে। দেখুন কীরকম ভিড় হয়েছে। এই যে পুকুরে মানুষরা স্নান করছে, এই পুকুরে স্নান করার পরেই কিন্তু মন্দিরে যেতে হয় পুজো দিতে। আর এই ঠাকুরের মেন প্রসাদ হচ্ছে বাতাসা। সবাই কিন্তু বাতাসা ছিটিয়ে মানুষকে দান করবে, বিতরণ করবে। দেখুন এই যে শয় শয় লক্ষ লক্ষ মানুষ এখানে স্নান করছে। তো চলুন আমরাও নাট মন্দিরের দিকে এগিয়ে যাব। তো চেষ্টা করব যাওয়ার, কারণ প্রচুর ভিড় হয়েছে। আর একদম মন্দিরের পাশে এইরকম ক্যাম্প বসেছে, যেখানে আপনাদের কোনো অসুস্থতা হলে আপনারা এখানে দেখাতে পারবেন। ফ্রি ডাক্তার এখানে বসেছে। দেখুন ওষুধপত্র নিয়ে এখানে প্রেসক্রিপশন কিংবা নাম লিখছেন। এই দেখুন বিনামূল্যে পরিষেবা রয়েছে এখানে। এখানে অনেক ডাক্তার বসেছে, যারা হচ্ছে আপনাদেরকে বিনামূল্যে পরিষেবা দেবে। এবং এখানে যারা মতুয়া ভক্তরা এসছে তাদের যদি কোনো শারীরিক অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, তাদের জন্য কিন্তু ডাক্তার মোতায়েন করা রয়েছে। আর এই রাস্তার অবস্থাটা দেখুন, কি অবস্থার মধ্যে দিয়ে হেঁটে যেতে হচ্ছে। আর মন্দিরের সামনে এতটাই ভিড়, যাওয়া অসম্ভব। ভিড়টা দেখুন একবার আপনারা। আপনাদেরকে দেখাচ্ছি পৃথিবীর সবথেকে বড় ডাঙ্গা। দেখুন পৃথিবীর সবথেকে বড় ডাঙ্গা এখানে নিয়ে যাচ্ছে। ডাঙ্গাটা কত বড় একবার দেখুন আপনারা। এই দেখুন এতগুলো মানুষ ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে এই ডাঙ্গাকে। কত বড় ডাঙ্গা, বুঝতে পারছেন? পৃথিবীর সবথেকে বড় ডাঙ্গা। লাখ লাখ মানুষ এসে এই পুকুরে স্নান করছে তাদের পুণ্য লাভের জন্যে।
এবং তারপরেই কিন্তু এই মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে। দেখুন এই মন্দিরের সামনে কিন্তু একটুও জায়গা খালি নেই পা রাখার মতো, মানুষের ভিড়টা দেখুন। আমি মন্দিরের ভেতরে উঠবো, আর মন্দিরের দেখুন কি অবস্থা, কাদা আর বাতাসা দিয়ে মন্দিরের সিঁড়িগুলো সব কি অবস্থা দেখুন। আর এখান থেকে আমি দেখাচ্ছি কি অবস্থা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি হরিচাঁদ গুরুচাঁদের যে বিগ্রহটা রয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা ভিড় রয়েছে এখানে, ঢুকতে পারবো কিনা জানি না। প্রসাদ পেয়ে গেলাম, ঠাকুরের প্রসাদ পেয়ে গেলাম অনেক কষ্ট করে। এখন আপনাদেরকে মেলার চারপাশটা ঘুরিয়ে দেখাবো। দেখুন এখানকার কি অবস্থা। দেখুন কাদা আর বাতাসার রস মিশে কি অবস্থা হয়েছে এই জায়গাটায়। এই হচ্ছে মূল মন্দির, আর এই মন্দিরের সামনেও রয়েছে একটা মন্দির, এখানেও রয়েছে অসম্ভব ভিড়। নিজেকে হারিয়ে ফেলেছেন। দেখুন এই মানুষজনের ভিড়ে উনি একাই বসে আছেন নিজের মরণ মগ্ন হয়ে। দেখুন এতক্ষণ আপনাদেরকে দেখালাম রাস্তাঘাটের মানুষের ভিড়, পুকুরের পূর্ণ স্নান এবং যে নাট মন্দির রয়েছে, নাট মন্দিরে মাতাম, তারপরে যে মূল মন্দির রয়েছে, মূল মন্দিরে হরিচাঁদ গুরুচাঁদের মূর্তি। এইবার আপনাদেরকে নিয়ে যাব মেলা প্রাঙ্গণে কি কি দোকান বসেছে এবং সেই দোকানে কি কি পাওয়া যায় সেইগুলো আপনাদেরকে এখন আমি দেখাবো। তো চলুন মেলার ভেতরে যাওয়া যাক। এই যে রয়েছে দেখুন ঠাকুর বাড়ির নাট মন্দির, এই মন্দিরের সামনেই রয়েছে অনেক বড় একটা মেলা প্রাঙ্গণ। সেই মেলার ভেতরে আমরা এখন ঢুকবো। মেলার ভেতরেও প্রচুর ভিড় রয়েছে। এখানে দেখুন কি অবস্থা। এই মন্দিরের সামনে প্রচুর বাতাসার দোকান বসেছে, তার কারণ হচ্ছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মেন ভোগ প্রসাদ হচ্ছে বাতাসা। দেখুন কত কত বাতাসার দোকান বসেছে এখানে। এদিকে যেদিকে তাকাবো শুধু বাতাসার দোকান, আর এই যে রাস্তায় কাদা হয়েছে এইগুলো কিন্তু বাতাসা, আর লোক যে স্নান করে এসছে তার গায়ের জল।
কত কি দোকান বসেছে, সমস্ত মিষ্টির দোকানগুলো সব একদম এই মন্দির রয়েছে, মন্দিরের একদম সামনেই সমস্ত মিষ্টির দোকানগুলো রয়েছে। দেখুন জিলিপি ভাজছে এখানে, গরম গরম জিলিপি। আর মেলার ভেতরের ভিড়টা দেখুন, বেশ ভিড় হয়েছে কিন্তু মেলার ভেতরে। চলুন মেলার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি ভেতরের দিকে। চলো, এত ভিড়ের মধ্যে কোথায় যাব কিছু বুঝতে পারছি না। দেখুন যেই গলিতে যাব সেই গলিতেই কিন্তু প্রচুর মানুষের ভিড়। আপনাদেরকে বলেছিলাম প্রায় 50 লক্ষের বেশি কিন্তু মানুষ এই মেলাতে হয়েছে। মেলার ভেতরের ভিড়টা দেখেছেন কিরকম ভিড় হয়েছে মেলার ভেতরে। তো এই যে যতগুলো গলি রয়েছে মেলার, ততগুলো গলিতে কিন্তু এই একই রকম ভিড় মানুষের। দেখুন কত মানুষ এখানে আসছে, কেনাকাটা করছে, করে কিন্তু তারা আবার বেরিয়ে যাচ্ছে। যারা পূর্ণ স্নানে এসেছিল তারা স্নান করে কেনাকাটা করে তারপরে তারা বাড়ির দিকে রওনা দিয়ে দেবে। অলরেডি অনেক মানুষ চলেও গেছে, আবার অনেক মানুষ এখনও মেলার ভেতর প্রবেশ করছে। তো এই মেলাটা কিন্তু মোটামুটি 10 থেকে 15 দিন থাকবে। পূর্ণ তীর্থের যে স্নান, সেই স্নান মিলিয়ে মেন মেলা থাকে 3 দিন। তারপরে ভাঙা মেলা হয় 10 থেকে 15 দিন, সেখানে আশেপাশের মানুষজনগুলো আসে। মেলার একদম মাঝখানের দিকে বসেছে খাওয়া দাওয়ার দোকান। দেখুন এপাশে রয়েছে নিমকি, জিলিপি, গজা, আর ওপাশে রয়েছে চাউমিন, এগরোল, এপাশে রয়েছে পাপড়ি চাট, নানান কিছু রয়েছে। দেখুন গরম গরম এগরোল এখানে গরম ভেজে রেখেছে, আর এপাশে রয়েছে আইসক্রিম। তো যত খাওয়া দাওয়ার দোকান আছে না, সব মেলার এই পাশের দিকে, মিডিলের দিকে। দেখুন কত ভিড়। এখানে রয়েছে আইসক্রিমের দোকান, খাওয়া দাওয়ার দোকানের অভাব নেই এখানে। দেখুন কত কত দোকান, এখান থেকে ওই পাশ থেকে এই পাশ পর্যন্ত যা দেখছেন সব কিন্তু খাওয়া দাওয়ার দোকানে। দেখুন কত কিছু কিন্তু ভেজে রেখেছে। এই দেখুন ওখানে রয়েছে ঢাকাই পরোটা, প্রচুর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে। এই মেলাতে দেখুন পিঠেও পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের পিঠে। এগুলো কি পিঠে দাদা? ভাপা পিঠে। দেখুন ভাপা পিঠেও এই মেলাতে আপনার পেয়ে যাবেন। কত করে দাম? 20 টাকা। 20 টাকা করে কত সুন্দর এই ভাপা পিঠে বিক্রি হচ্ছে। আর এইগুলো পাটিসাপটা, নারকেল পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা। দেখুন কত রকমের এখানে পিঠে বিক্রি হচ্ছে। এই দেখুন গরম গরম ভাপা পিঠে। যারা দূর দূরান্ত থেকে এই মেলাতে আসে তাদের থাকার জায়গাটা কেমন জানেন? এই দেখুন এই মাঠে ঘাটে এইরকম জায়গায় তারা কিন্তু বিশ্রাম নিচ্ছে। এই যে আর হচ্ছে ওই যে বাড়ি দেখছেন, এই বাড়ির উপরে এরকম মাঠে ঘাটে নতুবা কোনো বাড়িতে কিন্তু তাদের আশ্রয় নিতে হয়। তাদের যে মেলায় আসা থেকে যাওয়া পর্যন্ত এই সময়টুকুটা কিন্তু খুবই কষ্টের। উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব উপলক্ষে এই মহা মতুয়া মেলা পালিত হয়। মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শ স্মরণে পালিত হয় এই মেলা। বিভিন্ন রাজ্য থেকে বহু ভক্তরা এসে নাম সংকীর্তন এবং গান বাজনা এবং ডাঙ্কা এবং কাশির আওয়াজে মাতিয়ে তোলে এই মেলা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম হয় 1812 সালে গোপালগঞ্জের ওরাকান্দিতে। সেই সময় সমাজের দলিত এবং অস্পৃশ্য জাতি ছিল কিন্তু নমশূদ্র। এই নমশূদ্রকে সবথেকে নিম্ন জাতি বলে মানা হতো। আর সেই সময় হরিচাঁদ ঠাকুর এই নিম্ন জাতির পক্ষ নিয়ে এই মানব সমাজের কাছে তিনি আওয়াজ তুলেছিলেন। তিনি সেই সময় মতুয়া নামক এক মানবতাবাদী ধর্মের প্রবর্তন করেন, যার মূল মন্ত্র ছিল শান্তি, মৈত্রী এবং প্রেম। এবং তিনি অস্পৃশ্যতার বিরুদ্ধে, যেমন নিম্ন বর্ণের মানুষ যারা ছিল নমশূদ্র জাতি, তাদের মধ্যে মানসিক ভাব জাগিয়ে তোলেন। তিনি সংসারের কাজ করেই ভগবানকে পাওয়ার কথা বলতেন, যা মত বা মতুয়া ধর্মের মূল ভিত্তি বলে মনে করা হয়। আর এই সংসারের কাজবাজ যেমন চাকরি, চাষাবাদ, বাণিজ্য, এই সমস্ত। এবার গুরুচাঁদ ঠাকুরের নামে বলি। গুরুচাঁদ ঠাকুরের জন্ম হয় 1886 সালে ওরাকান্দিতে। পিতা হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পরে এই যে মতুয়া ধর্মের আন্দোলন, সেই আন্দোলনের হাল কিন্তু গুরুচাঁদ ঠাকুর ধরেছিলেন। গুরুচাঁদ ঠাকুর মনে করতেন শিক্ষার আলো ছাড়া এই দলিত সমাজের মুক্তি সম্ভব নয়। সেই জন্য তিনি এই দলিত সমাজের মানুষদের শিক্ষার ব্যবস্থার জন্য বহু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এই নমশূদ্র বা এই দলিত শ্রেণীর মানুষদের জন্য সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং চাকরি বাকরির প্রচেষ্টা এবং শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্যে প্রচুর আন্দোলন করেছিলেন।
এই হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের জন্যই কিন্তু এই যে নিম্নমানের যে সম্প্রদায় জাতি ছিল, নমশূদ্র জাতি, তারা কিন্তু শিক্ষার আলো পেয়েছিল, সমাজে তাদের একটা জায়গা করতে পেরেছিল এবং তাদের যে কাজের জায়গাটা ছিল সেটাও তারা সমৃদ্ধি করতে পেরেছিল। তাদের স্মরণে কিন্তু প্রতি বছর এই ঠাকুরনগরে এবং বাংলাদেশের ওরাকান্দিতে এই রকম মহামেলা আয়োজিত হয় এবং বিভিন্ন রাজ্য থেকে বহু মানুষ তাদের স্মরণে এই মেলায় আয়োজিত হয়। তাদের দীক্ষায় দীক্ষিত হয়েছে যে সমস্ত মানুষ এবং তাদের শিক্ষায় শিক্ষিত হয়েছে যে সমস্ত মানুষ, সেই সমস্ত ভক্তরা কিন্তু তাদের টানে এই মেলায় প্রতি বছর চলে আসে। হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মেলায় এসে আয়োজিত হয়। এই ছিল হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের সম্বন্ধে সংক্ষিপ্ত একটা কথা। আমি হয়তো কিছু ভুলও বলতে পারি, আপনারা যদি সঠিক জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। এই মেলার সাজ সরঞ্জাম এবং হরিচাঁদ ঠাকুর কে ছিলেন, গুরুচাঁদ ঠাকুর কে ছিলেন, সংক্ষিপ্ত আমি আপনাদের কাছে বলার চেষ্টা করেছি। নাট মন্দির, মূল মন্দির, স্নানাগার, সমস্ত কিছুই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি যতটা পেরেছি। তো এই ভিডিওটা কেমন লেগেছে আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী এইরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের পর্যন্ত টাটা।